নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে সকাল সকাল আমাদের বাড়ি বৌদি চলে এসছে। তো ঘরে মাছ নেই, বৌদি বলছে চলো পপি পুকুরে মাছ ধরবো। তো আজকে আমরা সবাই মিলে পুকুরে জাল দেব আর সবাই মিলে রান্না করে মজা করে খাবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বৌদি আজকে প্রথম আমাদের সঙ্গে মাছ ধরতে নামবে। আর আমার অভ্যাস আছে, আজকে যেই মাছ পড়বে সেই মাছের তো ঝাল বানাবো, টাটকা টাটকা পুকুরের মাছ ধরে। আর বাড়িতে ইলিশ মাছের মাথা আছে, ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে দিয়ে শুক্তো বানাবো। একদম ছাড়বে না, ও দেখে হয়তো চলে আসবে, মাঝখানে যাবে। আরে আমি সাঁতার জানি, চিন্তা নেই। আগেই চলে গেছে, জালটা নিয়ে যাও। অনেকদিন কিন্তু পুকুরে জাল দেওয়া হয়নি, আজকে জাল দেবো অনেকদিন পর। দাও, মাছগুলো মনে হয় বড় বড় হয়ে গেছে। ও যাবে নি, দাঁড়িয়ে থাকবো কিনে। ওই এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানটা দাঁড়া। ও ওই তো মাকে দেখ। তিনজনে মিলে লেবে চপ, প্রথমেই সব জানা ধরে ভালো। একবারেই যা পড়বে সব ভরে নিয়ে নেবো। মাঝখানে যাও, মাঝখানে যাও, আরেকটু যাও। আজকে নতুন লোক নাম। এই দাঁড়াও, তাড়ি আগে আগে যাওনি, আমাকে যেতে দাও। মাছটা খেতে খেতে এত তাড়াতাড়ি হুড় করে চলে গেল। ওইদিকে দুজন আর এইদিকে আমি একা। বাড়াও, জাল বাড়াও। হ্যাঁ, পালিয়ে গেল। যাক না, কোথায় যাবে? এটা নদী না। আছে আছে আছে। আমরা একদম চাল কুমড়া গাছের নিচে ঢুকে পড়েছি। নাও, কার হাতে আছে? আমার হাতে। তোমার হাতে টানো। আমাকে একবারে কি বলে, এই তো একবারে একদম। হাই, কাঁকড়া পড়ছে। হাই, কত তেলো কাঁকড়া। এই দেখো। কোনটা দিয়ে যাবো? হাই রে, জাল থেকে বেরিয়ে পালিয়ে বন্ধুরা অনেক মাছ পড়েছে। কাতলা মাছ পড়ছে, দুজন লোক নাম। আর কাঁকড়া পড়ছে। এই সোজা উঠে পড়ো, এই সোজা উঠে পড়ো। না, ঘাটে চলো, ঘাটে। ধরো ধরো, জাল ধরো, জাল। চলো আমি উঠে যাচ্ছি। আমার কাছে মাছ আছে, ঘাট দিয়ে উঠে না পালিয়ে যাবে কোথায়। বাবু দেখ খালি, সেই বড় মাছটা পালিয়ে গেল। হ্যাঁ বলো, বড় মাছ তোমার বৌদির ভাগ্যে নেই। তারাও না, সব পড়বে। এই চালা মাছগুলোকে ফেলে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে রুই মাছ, এটা নিয়ে নেবে। এটা কাতলাটা ফেলে দাও। হ্যাঁ, এটা ফেলে দাও। এটাও তো রুই মাছ। এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। এগুলো ছেড়ে দাও, এগুলো ছোট। বাবারে, বাটা আনবে। না চিকু, বাটা নেবে। বাটা? না না, বাটা ছেড়ে দাও। কি মাছ দেখো? হাই, এই তো এখানে একটা দূর কাতলা মাছ। কাঁকড়াগুলো কই? ওই যে তেলো কাঁকড়া পড়েছে, পালিয়ে যাচ্ছে। মাঠের কই কাঁকড়াগুলো? হ্যাঁ, দেখো তিনখানা পড়ছে। আর চারটে পড়ছে। কামড়ে দিন চাতে। ওটা ছেড়ে দাও। এবার কিন্তু সেই কোণে যাবো। এই দেখ, ও তো ভয়ে ভয়ে গেছে, দেখো না। এই দেখ। না না না, প্রথমবারে তো ভালোই পড়লো, আবার কি কাটা দিবি নাকি? আর একবার দেবো। এই দেখছি কি। হ্যাঁ, তারপর রান্না কখন করবো? চলো ওখানে। হ্যাঁ দাও। এই ধারে সব ঘাসের ভিতরে মাছ ঢুকে গেছে, কি বড় বড় ঘাস হয়ে গেছে, এগুলো কাটতে হবে। যাও, ধারে দুজন থাকলে ভালো হয়, একজন খেদি খেদি যাবে। ওই ধারে সেই কোণে মাছ আছে। হ্যাঁ, এই কোণে মাছ। ওই কোণেই তো যাচ্ছে, আমি খেদি খেদি যাই। ও আমার বুঝি। কেমন লাগছে? দারুণ। দাঁড়া, পপি এসেছে উনি। মাঝখানে খুব গর্ত আছে। জাল মারো, জাল মারো। একটু খেতে হবে তো কোনটা। পায়ের সম্বন্ধে একটা বেড়গুলো। আর যেন জাল টানতে না হয়, এটাতেই যেন সব মাছ পেয়ে যায়। আমাদের পুকুরে জলেও আছে সমান। এই তো এই দেখুন, বিশাল বড় একটা মৃগেল মাছ পড়ছে, এটা নিয়ে নেব। কই? হাই রে, বালতি থেকে পালিয়ে যাচ্ছিস কেন? একটা আমাদের পুকুরে সমুদ্র কাঁকড়া পড়েছে, কই গেল সেটা? কোথায় সমুদ্র? হ্যাঁ, এই তো। এই দেখুন, এই কাঁকড়াটা সমুদ্রের কাঁকড়া, এইটুকু ছাড়া হয়েছিল, কত বড় হয়ে গেছে। এই মৃগেলটা শুধু পালিয়ে যাচ্ছে বালতি থেকে। হ্যাঁ, কাতলা মাছটা ছেড়ে দাও। কাঁকড়াটা কামড়াতে এসেছে, দেখো। 7টা তেলো কাঁকড়া পড়ছে আর অনেক মাছ পড়ছে। এগুলো হলেই আজকে রান্না হয়ে যাবে। ওই রান্নাঘরের কাছে গিয়ে ঢেলে আপনাদের দেখাবো মাছগুলো।
দারুণ মজা হলো। তার সঙ্গে চিকো মজা করেছে ভালোই। আর একটু হলে পুকুরে নেমে যাচ্ছিল। পুকুরে নামা যেত নি কাঁধে করে। ও আবার নেমে পড়ছে। চল মানু আমি তোকে নিয়ে যাই। বাবা কাঁকড়াগুলো যে হাঁ করে আছে না। আমি জালটা মিলে দিয়ে আসি। হ্যাঁ আমার মাছগুলো বেছে নি। না আমি বটি একটা নিয়েছি। কাকিমাও এসে পড়ছে। তাড়াতাড়ি হবে। কাকে বকতেছিস তুই? মাছ ছাড়ানো হয়ে গেছে। হেভি সাইজ আছে মৃগেল মাছটার। হ্যাঁ এত বড় দেখা যায় কেন সাধারণত? লেজা চাকা মুড়ো হয়ে যাবে। আমাদের বাগানে সবজিও আছে, পুকুরে মাছও আছে, বাইরে থেকে কিছুই আর কিনতে হয় না। পেঁপে গাছে পেঁপে হয়েছে, এই যে যাচ্ছি পেঁপে পেরে নেব। অনেকগুলো পেঁপে হয়েছে, এই বড় পেঁপেটাই পারবো। আমাদের পুকুর পাড়েই আছে এই পেঁপে গাছটা। দেখো কত বড় হয়েছে পেঁপেটা। বাহ খুব বড় তো। হ্যাঁ আমাদেরও মাছ। হয়ে গেল মাছ আছে? হ্যাঁ গো নাও অনেক পিস হয়ে গেছে। শোনো এই গোটাটা দাদুকে দেবে। হ্যাঁ এটা করে তো গোটা রাখলাম। বাবা ক্যাংড়াগুলো কি আজকে রান্না করবে? না আজকে আর করবো নি। তাহলে থাক, বালতিতে ঢেলে রেখে না একটা বড় হ্যাঁ। মাছ বেছে নাও দুজন। এই যে এতগুলো মাছ হয়েছে, বাড়ির সবার হয়ে যাবে। চলো ভালো করে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই হচ্ছে ইলিশ মাছের মাথা, আর যেগুলো পুকুর থেকে ধরলাম এই যে এই মাছগুলো। এই 2 পিস ইলিশ মাছের মাথা আছে, 2 পিস হলেই হয়ে যাবে। কি হয়েছে তো? পিড়ে নিয়ে নিচে তার মায়ের কাছ থেকে ও বসবে। না না ম্যাজিক করতেছি। ওর কি ব্যায়াম হচ্ছে পিড়ে নিয়ে? এইটা ও দন মারে। ও এটা একটা খেলা। পোস্ত সরষে বৌদি তো এসেই মশলা বাটা শুরু করে দিল। আমি উনানটা ধরিয়ে মাছগুলো আর ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। এখন আমি সিরাজউদ্দৌলা শিখ পেয়েছি, সিরাজউদ্দৌলার সিংহাসন চেয়ার। চিকুরে সরে যা, আমি উনানটা ধরিনি। তাতা 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 যা দাদার কোলে বসো, দাদাদের কোলে যা যা যা। হ্যাঁ তাতা। সর্ষের তেল ভালো করে মশলা বাটো। এই আগেকার যে মিস্ত্রি ছিল সে ভালো করে বাটতো, তুমি ফাঁকি দিওনি যেন। ঠিক আছে, হওয়ার পরে তোমাকে দেখিয়ে দেবো। ব্যাস ঠিক আছে। দাদু শুধু সবার পেছনে লাগবে। ভালো করে তেল গরম হোক, ততক্ষণে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। বাবা 2 ভাইয়া কি আদর হচ্ছে গো। হ্যাঁ এরা তো 2 ভাই, আপনারা অনেকেই জানেন। একজনের নাম চিকু আর একজনের নাম ঋষি, দাদার 2টো ছেলে। এই কাকে বকছিস? আমাকে। লবণ, হলুদ গুঁড়ো, ইলিশ মাছের মাথাগুলো হাফ করে কেটে নিয়েছি, ভালো করে ভাজা হবে বলে। প্রথমে এই মাছগুলো ভাজবো। বৌদির তো কোনো চিন্তাই নেই, 2টো ছেলে, 2টো বৌমার রান্না ভাত খাবে বুড়ো বয়সে। দিদি তো 100 পায়, আমি কত পাবো? তুমি 1 নম্বর কম পাবে। কেন প্রথম জয়েন করেছে, একটু কম নিতে হবে। তাই ভাই পারমেন্ট হোক। জিরে, এই যে এইরকম করে মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে। যা আছে সব একবারেই ভেজে নেব। শুকনো লঙ্কা করে দেবি দুম।
ঠিক আছে, তোমাকে সার্টিফিকেট দিয়ে দেবো, চিন্তা করিও নি, ভালো করে বেটে যাও। আর আমি যখন বাটি আমাকেও দিতে হবে। তোকে রান্নার সার্টিফিকেট দেওয়া হবে, চিন্তা করতে হবে না। এইগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছের মাথাগুলোও ভেজে নেব। কদিন আগে বেগুনের শুক্তো বানিয়েছিলে না? হ্যাঁ, হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে হ্যাঁ দারুণ আজকে- খেতে হয়েছিল। হ্যাঁ, শুক্তো তো ভালোই লাগে। আবার ইলিশ মাছের মাথা মাথা দিয়ে। আজকেও তো হচ্ছে। আজকে শুধু পেঁপে দিয়ে করব। একই রকম শুক্তো খেতে ভালো লাগে, একটু অন্যান্য রকম করলে তবে তো বেশি ভালো লাগবে খেতে। মাকে আদর করা হচ্ছে, আমাকে হাম খাবি না? পিসিমণিকে একবার একটা হাম্পি দিয়ে আসো তো। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল, বাটা হয়ে গেল। রেখে দাও, রেখে দাও। প্রথমে আমি মাছের ঝাল বানাবো, আর একটু কোড়াতে তেল দেব। মাছের ঝালের জন্য ফোড়নে দেব কালো জিরে, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটাও দিয়ে দেব। আজ একদম কম আছে আজকে আমি মশলাটা কষবো ধীরে ধীরে। সাইজটা ঠিক আছে দেখো। হ্যাঁ, একদম ওরকমই করো। সর্ষে পোস্ত বাটা আছে, হাফের একটু বেশি নেব। জল, সর্ষে আর পোস্ত বাটা জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, দিয়ে দেব। হ্যাঁ, ওই পেঁপের মতো করেই কাটা। এবার এখানে আমি টমেটো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লবণ। মাছের ঝোল তো হয়ে গেল রে। কালারটা দেখেছো? হ্যাঁ। কালারটা একবার দেখো খালি। ও তো মাংসের মতো হয়ে গেছে। মাছের ঝালের জন্য আমার মশলা হয়ে গেছে, এবার জল দেব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা সব মাছগুলো এবার দেব। আমি তাদের দু ভাই কি করছে দেখে আসি। হ্যাঁ, তাহলে দু ভাইকেও আনবে, সঙ্গে ভাতও আনবে। আচ্ছা। মাছের ঝাল খুব ভালো করে হয়ে গেছে, ঢেলে নেব। সর্ষের তেল, পেঁপে অনেক কিছুই হয়, আজকে পেঁপে দিয়ে শুক্তো করবি বলতেছিস। কেমন লাগে দেখা যাক কেমন হয়, খেয়ে বলবে। তেল গরম হয়ে গেছে, শুক্তোর জন্য করলাগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো। শুক্তোর জন্য করলা কিন্তু খুব ভালো করে প্রথমে ভাজতে হবে। করলাগুলো এই যে এরকম সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ওই একই তেলে পেঁপেগুলোও দিয়ে দেব। লবণ, হলুদ। পেঁপেগুলো কিন্তু করলার মতো অত বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো।
পেঁপেগুলো তো ভালো করে ভেজে নিলাম, এবার পরিমাণ মতো জল দেব। পেঁপেগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণে ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে নেব। তোতে ঠিক করছিস, ওই মাছের মাথা একটু না ভেঙে দিলে ভালো লাগবে না। ওই করে তো ভেঙে দিচ্ছি। তুমি একটু খাবে দাদু? না এখন খাবো না। খাও না। না এখন নয়। এই দেখুন পেঁপে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সরষের তেল। কি করবি সারাশি নিয়ে? হ্যাঁ কি করবি? শুক্তো মানেই কিন্তু রাঁধুনি, তাই ফোড়নে আমি রাঁধুনি দেব। শুকনো লঙ্কা, সর্ষে পোস্ত বাটা আছে দিয়ে দেব। সেদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দেব। এর সাথেই আমি ভেজে রাখা করলা আর মাছের মাথা দিয়ে দেব। করলা আর পেঁপে ভাজার সময় লবণ দেওয়া ছিল, অল্প আর একটু লবণ দেব। লবণ, যা হচ্ছে না, দারুণ সুন্দর কালারটা হচ্ছে। এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। চিকুও খাবি আজকে। শুক্তো কিন্তু একদম রেডি হয়ে গেছে। শুক্তোতে অল্প একটু দুধ দিলে ভালো স্বাদ আসে শুক্তোর। দুধ দিয়ে দেব। দুধ, করলাগুলো ভাজার সময় তো সেদ্ধ হয়েছিল, করলা দিয়ে পেঁপে শুক্তো হয়ে গেল। এবার ঢেলে নেব। এই দেখুন পেঁপে দিয়ে, করলা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে শুক্তো রেডি। তুই কান ধরেছিস কেন? দাদু, হ্যাঁ ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে শুক্তো। দাদু, দাও। মাছের ঝাল। হ্যাঁ আমাকে যারা গোটা মাছটা দিলি রে। খাও না। কাকিমা বলে মুড়ো খাবো আমি। এই শুক্তো খাবি, শুক্তো খেতে হয়। চিকু, আই আমাকে বকা দিলি, তোকে এত আদর করে ডাকলাম। কিছু দিতে হবে না, এটা শুধু পেঁপে দিয়ে দাও। ও নে আনাস, বাস। বৌদিও বলে আমি মুড়ো খাবো। ইলিশ মাছের মাথা আর পেঁপে দিয়ে একবারে শুক্তো, দারুণ জিনিস। দাদু, শুক্তো কেমন হয়েছে বলো? শুক্তো ভালো হয়েছে, একবারে ওকে। আই সেও আসতেছে দেখো। দারুণ হয়েছে। আমি সেরকম শুক্তো খেতাম না, কিন্তু তোমার হাতে সত্যি শুক্তো অসাধারণ। অনেকেই তো অনেক রকম সবজি দিয়ে শুক্তো বানায়, আজকে আমি শুধু পেঁপে দিয়ে শুক্তো বানালাম। আপনারা বাড়িতে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। বৌদি এলে শুধু শুক্তো বেশি করে করে দিবে। তাই ঋষি বলে শুক্তো দাও। বাচ্চারা শুক্তো খেতে চায় না, ঋষি চেয়ে চেয়ে খাচ্ছে। পুকুরের একদম টাটকা চারা পোনা, আর স্বাদই আলাদা। শিবনীর রান্না সবাই চেটে পুচে খেলে। থালা কোন দিকে? ছড়ি লুকিয়ে নিচে। উল্টো পাল্টা বন্দ্যোপাধ্যায়। এই তোর পাতা কোথা? আর একটু শুক্তো দাও। এবারে মাছ চেটে পুচে খাচ্ছে, কাশি উল্টি দাও। এই দেখো, আজকের এই দুটো রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটু দিতে লাগবে নাকি? আই সে দেখো না, চিকু দেখো না। থাকি থাকি কি হয় তোর?